উপস্থিত হয়েছি সিংহ লগ্নের 12টা ঘরে কেতুর প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। সিংহ লগ্নের জাতকের জন্য কেতুকে সর্বাধিক শুভ ফল প্রদায়ক মানা হয় না, কিন্তু যেখানে জন্মকুণ্ডলিতে 7টা গ্রহ অর্থাৎ সূর্য থেকে শুরু করে শনি পর্যন্ত নিজের লগ্নে হলে, মিত্র লগ্ন হলে, নিজের ভাবে হলে, নিজের রাশিতে হলে, মিত্র রাশিতে হলে, যেখানে শ্রেষ্ঠ ফল প্রদায়ক হয় সেখানে শত্রু রাশিতে এরা কষ্ট প্রদান করে থাকে। কিন্তু রাহু আর কেতুর ক্ষেত্রে সর্বদা এটা বলে দেওয়া যে মিত্র লগ্নে না হলে ভালো ফল দেবে না, এটা ঠিক বলা হবে না। কেন? কারণ হচ্ছে রাহু ও কেতু ছায়া গ্রহ। কেতুর অর্থ বেদে ঝান্ডা বলা হয়েছে, অর্থাৎ উচ্চতা। কেতু নিজের অন্তর্দশায়, কেতু যদি বলবান হয়, কেতুর কাছে যদি অংশবল থাকে, কেতু যদি স্বগৃহী গ্রহের সাথে বসে, কেতুর উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে জাতককে সর্বদা শ্রেষ্ঠ ফল প্রদান করবে। যেখানে যেখানে কেতুর দৃষ্টি পড়বে সেই ভাব সম্বন্ধিত ভালো ফলই জাতক নিজের জীবনকালে দেখতে পাবে। কেতুর ক্ষেত্রে একটা ব্যাপার বলে রাখা দরকার যে কেতু আর রাহু এরা বক্রী গ্রহ, এরা উল্টো চলে। যেখানে বাকি গ্রহরা 0 অংশ থেকে 30 অংশ অবধি যায়, সেখানে রাহু ও কেতু 30 অংশ থেকে শুরু করে 0 অংশ অবধি আসে। সিংহ লগ্ন ও সিংহ রাশির যে জাতক হয় তারা স্বতন্ত্র বিচারধারার হয়। নিজের মধ্যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, অর্থাৎ সিংহের স্বভাব যেমন হয়। পেট ভর্তি থাকলে এদের মধ্যে আলস্য আসে, পেট ভর্তি থাকলে এরা ফুর্তিতে থাকে। সিংহলগ্ন ও সিংহ রাশির জাতক ক্রোধী হয়, সৎ মনের মানুষ হয় এরা। নিজের মনের মতো কাজ করা এরা পছন্দ করে। অনুশাসন এদের পছন্দ, আর অনুশাসিত হয় এরা। এই কারণে বেশিরভাগ ক্ষেত্রে এদের সরকারি চাকরিতে দেখতে পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র সম্বন্ধিত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার জেনে নেওয়া যাক সিংহ লগ্নের 12টা ঘরে কেতু বসে কীরকম প্রভাব দেবে। সিংহ লগ্নের প্রথম ঘরে বসে কেতু কেমন ফল দেবে? কেতু যদি লগ্নতে এসে বসে যায় তাহলে সূর্যের রাশিতে এসে বসবে। এটা অগ্নিতত্ত্বীয় রাশি, গ্রহের রাজার রাশি এটা। রাজার ঘরে কেন্দ্রতে এসে যে কোনো গ্রহ বসলে সর্বদা খারাপ ফল দেবে এরকম বলা ঠিক হবে না, কিন্তু খারাপ ফল তো দেখতে পাওয়া যায়। কেতু যদি লগ্নতে হয় তাহলে জাতকের ব্যক্তিত্ব অস্থির, চিত্ত ভ্রমিত, মন অশান্ত হয়। কেতু ভালো ফল দিচ্ছে তাহলে এরকম বলার কারণ কি? তার কারণ এটা যে সপ্তমের রাহুর দৃষ্টি লগ্নতে হবে, আর যে গ্রহ যেখানে বসে তার থেকে বেশি অধিক প্রভাবী সেই গ্রহ হয় যার দৃষ্টি পড়ে। তো কেতু লগ্নে বসলে রাহুর দৃষ্টি পড়ছে, আর রাহু জাতকের চিত্তকে ভ্রমিত করবে, বরং কেতু চিত্তকে অস্থিরতা থেকে বাঁচাবে আর কমানোর কাজ করবে। অর্থাৎ কেতু চিত্তকে স্থির করতে চাইবে, অস্থির নয়। আর একটা জিনিস বলে রাখি যে কেতু লগ্নতে হলে আর এই কেতুর উপর শুভ গ্রহ শুক্রর দৃষ্টি পড়ে যায়, শুভ গ্রহ গুরুর দৃষ্টি যদি পড়ে যায়, তাহলে এই কেতু জাতকের ব্যক্তিত্বকে শ্রেষ্ঠ বানাবে। ছায়া গ্রহ কেতু সূর্যের রাশিতে বসেছে, সূর্য গ্রহের রাজা। জ্যোতিষশাস্ত্র বলে কুণ্ডলিতে যদি 8টা গ্রহ কমজোরও হয়, একমাত্র সূর্য যদি বলি হয়, তাহলে সূর্য একমাত্র নৈসর্গিক বলি গ্রহ হয়, সবার থেকে বেশি বলবান। আর কুণ্ডলিতে একমাত্র সূর্য বলি হলে, উচ্চের হলে, তাহলে জাতকের সমস্ত গ্রহদোষ দূর করে দেয় সূর্য। তো সূর্যের রাশিতে বসেছে কেতু। এবার যদি সূর্য কুণ্ডলিতে বলবান হয়ে থাকে, আর সূর্য বলবান হওয়ার সাথে সাথে কেতুর উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে এই কেতু খারাপ ফল দেবে এরকম ভাবা ঠিক হবে না। সেই ক্ষেত্রে এই কেতু সর্বাধিক শ্রেষ্ঠ ফল প্রদাতা হবে, জাতকের চিত্তকে কখনোই অশান্ত ও অস্থির করবে না।
ভ্রমিত করবে না, কারণ সূর্য বলি হলে জাতক অনুশাসিত হবে, জাতকের চিত্ত স্থির হবে। রাহুর দৃষ্টির কারণে নিঃসন্দেহে জাতকের চিত্ততে ভ্রমিত ভাব থাকবে, কিন্তু আর সূর্য বলি হলে সবকিছু সামলে নেবে। আর সেই ক্ষেত্রে কেতু কোনো ক্ষতি করবে না। কেতু সূর্যের বলকে বাড়ানোর কাজ করবে, অর্থাৎ এই ভাবের বলকে বৃদ্ধি করবে। নিঃসন্দেহে জাতক ক্রোধী স্বভাবের হবে, নিঃসন্দেহে জাতকের মধ্যে চিড়চিড়ানি ভাব থাকবে, নিঃসন্দেহে জাতক সবার উপর কর্তৃত্ব করতে চাইবে, সবাইকে নিজের আন্ডারে নিয়ে চলার চেষ্টা করবে। আমি যা বলবো সেটা করো, এরকম স্বভাব হবে জাতকের। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি পঞ্চম ঘর বা সন্তানের ঘরে পড়বে। সূর্য বলি হলে আর কেতুর উপর কোনো শুভ গ্রহের দৃষ্টি হলে জাতক সন্তানের সম্পূর্ণ সুখ, জ্ঞানের সম্পূর্ণ সুখ প্রাপ্ত করবে। সপ্তম দৃষ্টি সপ্তম ভাবে পড়বে, ফলে দাম্পত্য জীবনে চলা কলহ, উদাসীনতাকে দূর করার কাজ করবে। ব্যাপারটা বুঝিয়ে বলি, এখানে রাহু থাকবে, আর রাহু দাম্পত্য জীবনকে খারাপ করবে। তো রাহুর জন্য দাম্পত্য জীবনে যে সমস্যা উৎপন্ন হচ্ছে তা দূর করার কাজ করবে লগ্নগত কেতু। কেতুর নবম দৃষ্টি নবম ঘর বা ভাগ্যভাবে পড়বে, ফলে ভাগ্যর বৃদ্ধি করাবে, জাতককে ধার্মিক বানাবে, পিতার সুখে বৃদ্ধি আনবে। জাতক ছোটখাটো যাত্রা করবে, দেশ বিদেশে যাত্রা করবে জাতক। এগুলো তখন হবে যখন সূর্য বলি হবে আর লগ্নগত কেতুর উপর শুভ গ্রহের দৃষ্টি হবে, প্রভাব শ্রেষ্ঠ পাওয়া যাবে তাহলে। এবার যদি সূর্য কমজোর হয় আর লগ্নগত কেতুর উপর পাপ গ্রহ রাহুর দৃষ্টি তো পড়ছেই, তার সাথে অন্য কোনো পাপ গ্রহের দৃষ্টি পড়লে তো সেই অবস্থায় জাতকের চিত্তকে ভ্রমিত করবে। পঞ্চমের দৃষ্টি ফলে শিক্ষা ও সন্তানের ক্ষেত্রে দূরে করবে। সপ্তমের দৃষ্টি দাম্পত্য জীবনে কোনো সহযোগিতা করতে পারবে না, দাম্পত্য জীবনকে রাহু খারাপ করবে। আর তার সাথে সাথে নবমের দৃষ্টি ফলে ভাগ্যর সুখ জাতক নিতে পারবে না। সিংহ লগ্নের দ্বিতীয় ঘরে বসে কেতু কেমন ফল দেবে? কুণ্ডলীর ধনভাবে এসে কেতু বসলে বুধের রাশিতে এসে বসবে। কুণ্ডলিতে যে ধন সম্বন্ধিত ভাব হয়, অর্থাৎ দ্বিতীয় ভাব, একাদশ ভাব, পঞ্চম ভাব, অষ্টম ভাব আর ভাগ্য ভাব, এই ভাবগুলোর সাথে যখন কেতুর সম্বন্ধ হয় তখন কেতু আকস্মিক ধন প্রদায়ক হয়ে যায়। আর বিশেষ করে বুধের রাশিতে হলে আরো বেশি পরিমাণে ধন প্রদায়ক হয়ে যায়। আর দ্বিতীয় ভাব বুধের রাশি, আর তার উপর কেতু এসে বসেছে। আর কুণ্ডলিতে যদি বুধ বলি অবস্থায় হয় তাহলে আপনার জন্য এটা বলা যেতেই পারে যে আজীবন লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট ইত্যাদি থেকে অর্থ আপনি সর্বদা ইনকাম করবেন। আকস্মিক ধন লাভের স্থিতি তো সবসময় থাকবে। আর কখনো কখনো এরকম জাতকের শ্বশুরবাড়ি থেকেও ধনের প্রাপ্তি ঘটে। জাতকের বাণী কেমন হবে? তো বুধ হচ্ছে বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক হয় বুধ। এরকম অবস্থায় বলা হয় যে যেরকম দেশ সেরকম বেশ। বলার অর্থ হচ্ছে যে এরকম জাতক যখন যেরকম আবশ্যকতা হবে সেই পরিস্থিতি অনুযায়ী বাণী ব্যবহার করবে, সেই পরিস্থিতি অনুযায়ী কথা বলবে, আর নিজের কথার দ্বারা সবাইকে প্রভাবিত করবে। যদি জন্মকুণ্ডলিতে দ্বিতীয় ঘরে বসে কেতু, বুধ বলি হলে সেই অবস্থায় তাহলে বলার অপেক্ষা রাখে না যে শ্রেষ্ঠ ফল পাওয়া যাবে। কুণ্ডলিতে বুধ যদি কমজোর অবস্থাতেও হয় সেক্ষেত্রেও আকস্মিক ধন লাভ করাবে। কেতুর পঞ্চম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে, ফলে রোগ, ঋণ, শত্রু থেকে কোথাও না কোথাও রেহাই দেওয়া হবে। যদিও এই সমস্ত জিনিসগুলো থেকে জাতক পীড়িত হবে, কিন্তু এরপরেও বাঁচানোর কাজ করবে কেতু। কেতুর সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, অষ্টম ঘরের দৃষ্টির ফলে আকস্মিক ধন লাভ করানোর কাজই করবে। হ্যাঁ, স্বাস্থ্যতে সমস্যা অবশ্যই উৎপন্ন হবে। স্বাস্থ্যতে সবসময় আপ ডাউন স্থিতি থাকবে। কেতুর নবম দৃষ্টি দশম ঘরে পড়বে, ফলে কার্যক্ষেত্রে আপ ডাউন স্থিতি তৈরি করবে। এবার যদি কুণ্ডলিতে বুধ বলি অবস্থায় হয় তাহলে ষষ্ঠ ভাব হোক বা অষ্টম ভাব হোক বা দশম ঘর বা কর্মের ঘর হোক, সব ঘর সম্বন্ধিত ভালো ফল পাওয়া যাবে। আর বুধ কমজোর হলে আকস্মিক ধন লাভ হবে, কিন্তু ষষ্ঠ ভাবে অষ্টম ভাব আর দশম ভাব সম্বন্ধিত ভালো ফল কেতু প্রদান করতে পারবে না।
কারণ কেতু ছায়া গ্রহ। এর বল তখন প্রাপ্ত হবে যখন এই ভাবের ভাবপতি বলবান হবে। যদি কেতুর অংশবল ভালো থাকে তাহলে অনেকাংশে আপনাকে সুরক্ষা দেবে, ক্ষতি নয়। সিংহ লগ্নের তৃতীয় ঘরে বসে কেতু কেমন ফল দেবে? তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে এসে কেতু বসলে শুক্রের রাশিতে বসবে। এটা ছোট ভাই বোনেরও ঘর। শুক্রের সাথে কেতুর মিত্রতা হয়। কেতু এখানে বসে জাতককে অনেক বেশি প্রয়ত্ন করাবে, আর প্রয়ত্ন ব্যর্থ হয়ে যাবে এটা কখনো হতে পারে না। হতে পারে যে জাতককে সংঘর্ষ করতে হলো, হতে পারে যে জাতককে অতিরিক্ত পরিশ্রম করতে হলো। কিন্তু যখন কোনো ব্যক্তি মেহনত বা পরিশ্রম করে, হতে পারে তখনই তার রেজাল্ট হয়তো পেল না, কিন্তু সেই পরিশ্রম বা সেই মেহনত থেকে জাতক কিছু না কিছু শিখবে অবশ্যই। তো এখানে শুক্রের রাশিতে বসা কেতু, শুক্র বলি হলে জাতক পরাক্রমের দ্বারা সবকিছু প্রাপ্ত করবে। এবার যদি এরকম জাতকের ছোট ভাই বোনের সাথে সম্বন্ধ খারাপ হয়ে যায়, পিতার সুখে কমতি হয়ে যায়, তো এর কারণ কেতু হবে না, কারণ রাহু থাকবে ভাগ্যভাবে। আর ভাগ্যভাবে বসে পিতার সুখে কমতি নিয়ে আসবে, ছোট ভাই বোনের সাথে সম্বন্ধকে কমজোর করবে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি সপ্তম ঘর বা দাম্পত্যর ঘরে পড়বে। শুক্র বলবান হলে দাম্পত্যকে বাঁচাবে, দাম্পত্য জীবন সম্বন্ধিত ভালো ফল দেবে। জাতক ব্যবসা করলে বা অংশীদারি কারবার করলে ব্যবসা থেকে ভালো লাভ অর্জন করবে। কেতুর সপ্তম দৃষ্টি ভাগ্যভাবে পড়বে, তো পিতার সুখে রাহু যে কমতি নিয়ে আসছিল তা থেকে বাঁচাবার কাজ করবে কেতু। রাহু সর্বাধিক পাপ গ্রহ, আর কুণ্ডলীর ত্রিত্রিকোণে বসে এই ভাবকে খারাপ করবে, কিন্তু নিজেকে নিজে বলবান বানিয়ে নেবে। তো যে ভাব ভাগ্য সম্বন্ধিত কমতি জাতকের জীবনে আসতো তা কেতু পূর্ণ করবে। পরাক্রমের দ্বারা জাতক নিজের ভাগ্যকে বল প্রদান করবে। কেতুর নবম দৃষ্টি একাদশ ঘর বা লাভ ঘরে পড়বে, ফলে জাতক লাভের জন্য নিরন্তর প্রয়ত্নশীল হবে, লাভের রাস্তা বের করতে থাকবে। যদিও জাতকের চিত্ত অশান্ত ও অস্থির হবে, কারণ রাহুর দৃষ্টি লগ্নে থাকবে, কিন্তু এর পরেও জাতক ধন উপার্জনের জন্য প্রয়ত্নশীল হবে আর ধন উপার্জনও করবে। সিংহ লগ্নের চতুর্থ ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে এসে কেতু বসলে মঙ্গলের রাশিতে বসবে। জ্যোতিষশাস্ত্র বলে কুজবৎ কেতু, মঙ্গলের সমান ফল দেয় কেতু। এবার মঙ্গলের রাশিতে এসে বসে কেমন ফল প্রদান করবে? সবার প্রথম দেখতে হবে যে মঙ্গল কোথায় বসেছে। কেন? কারণ হচ্ছে, আমি বারবার বলি যে কুণ্ডলিতে দুটো সংবেদনশীল ভাব হচ্ছে চতুর্থ ঘর ও সপ্তম ঘর। চতুর্থ ঘর হচ্ছে সুখের ঘর, মায়ের ঘর, আর সপ্তম ঘর হচ্ছে জীবন সঙ্গিনীর। মায়ের ঘরে এসে বসেছে, জমি বাড়ি গাড়ির সুখের ঘরে এসে বসেছে কেতু। আর এই ভাবের ভাবপতি যদি কমজোর হয়ে যায় তাহলে কোথাও না কোথাও অভাব হয়ে যাবে জীবনকালে। কিসের অভাব? জমি বাড়ি গাড়ির সুখে কমতি, কারণ মঙ্গল কমজোর, সেই কারণে। এতে কেতুর কোনো ভূমিকা নেই, কারণ কেতু ছায়া গ্রহ। ভাবপতি বলবান হলে কেতু তাকে আরো বেশি সাপোর্ট দিতে পারবে। কেতু আর রাহুর ব্যাপারে একটা জিনিস বলে রাখি, যে আপনি যদি মজবুত হন তাহলে আপনাকে আরো মজবুত করে দেবে। তাই এই ভাবের ভাবপতি যদি কমজোর হয় তাহলে অভাব হবে। জীবনকালে জমি বাড়ি গাড়ির সুখে অভাব আসবে, মায়ের সুখে কমতি হবে, মায়ের স্বাস্থ্য কমজোর হবে, কারণ দশম ঘরে বসা রাহু দৃষ্টি দিয়ে মায়ের স্বাস্থ্যকে কমজোর করবে। কেতু বাঁচাবার কাজ করবে। যদি কেতু বলি হয়, মঙ্গল বলি হয়, তাহলে সেই অবস্থায় এই কেতু জমি বাড়ি গাড়ির সুখ প্রদান করবে, মায়ের সুখে বৃদ্ধি করাবে। কেতুর পঞ্চম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, ফলে আকস্মিক ধন লাভ করাবে। সপ্তম দৃষ্টি দশম ঘরে পড়বে কার্যক্ষেত্রে, কারণ দশমের রাহুকে সবাই ভালো বলে। দশমস্থ রাহু রাজনীতিতে জবরদস্ত সফলতা প্রদান করে। জাতকের পরিচিতি অনেক উঁচু স্তরে হয়ে থাকে, আর এখানে কেতুর দৃষ্টি আরও বল প্রদান করবে, জাতককে আরও উচ্চতা প্রদান করবে, অর্থাৎ খুবই ভালো। আর কেতুর নবম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে, ফলে জাতক
দেশ বিদেশের যাত্রা করবে, দেশ বিদেশ ভ্রমণ করবে, বিদেশের সাথে জাতকের সম্বন্ধ যুক্ত হবে, বিদেশ থেকেও জাতক ধন উপার্জন করবে, যা খুবই শ্রেষ্ঠ। এবার যদি মঙ্গল কমজোর হয়, যদি কেতু কমজোর হয়ে যায়, তাহলে চতুর্থ ভাব সম্বন্ধিত সমস্যা, অষ্টম ভাব সম্বন্ধিত সমস্যা, দশম ভাব সম্বন্ধিত সমস্যা ও দ্বাদশ ভাব সম্বন্ধিত সমস্যা হবে। কিন্তু এর মধ্যেও দশম ভাবে রাহু থাকার কারণে জাতকের কাজ নিরন্তর হতে থাকবে, যদিও জাতকের ঘরে কলহ চলতে থাকবে। সিংহ লগ্নের পঞ্চম ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে এসে কেতু বসলে গুরুর রাশিতে বসবে। ধনু রাশিতে কেতু উচ্চের হয়, পঞ্চম ভাব গুরুর রাশি, উচ্চের হয়ে কেতু পরিমার্জিত জ্ঞান গুরুর রাশিতে মোক্ষর কারক হয়ে কেতু এসে বসলে জাতক যদি কাউকে কোনো কথা বলে দেয় তাহলে তা ঘটিত হয়ে যাবে। কারণ এখানে জ্ঞানের ভাবে এসে বসে পূর্বাভাস হওয়া, অন্তরের মনে জ্ঞান জাগৃত হওয়া, এসব কেতু করাবে। কুণ্ডলিতে গুরু যদি বলি অবস্থায় হয় তাহলে এই জাতক অদ্বিতীয় বিদ্বান হবে, অনেক বিষয়ের জ্ঞাতা হবে। এটা কেবলমাত্র গুরুর রাশিতে হওয়ার কারণে। কারণ এরকম ব্যক্তি আধ্যাত্মিক, অন্তর্চেতনাকে জানা, অন্তর্মনকে জানা ব্যক্তি হয়ে যায়। সাধারণ কথায় বললে এটাকে পূর্বাভাস, এরকম জাতকের পূর্বাভাস হতে থাকবে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি ভাগ্যভাবে পড়বে, ধর্মের ঘরে পড়বে। আপনার চেতনা তখন জাগ্রত হবে যখন আপনি ধর্মের সাথে যুক্ত হবেন, আর জাতক ধর্মের সাথে যুক্ত হবে। কেতুর সপ্তম দৃষ্টি লাভ ঘর বা একাদশ ঘরে পড়বে, ফলে জাতকের জীবনকালে ধন লাভের কোনো কমতি হবে না। সহযোগ ও সহযোগিতা সবসময় প্রাপ্ত হবে। আর নবম দৃষ্টি লগ্নে পড়বে, ফলে জাতককে সমাজে পূজনীয় বানাবে, যা খুবই শ্রেষ্ঠ। এবার যদি গুরু কমজোরও হয় তাহলেও পঞ্চম ভাবস্থ কেতুর থেকে আপনি ভালো ফলই পাবেন, খারাপ ফল হবে না। গুরু বলি হলে খুবই শুভ ফল, সমাজে পূজনীয় বানাবে। আর গুরু কমজোর হলেও প্রসিদ্ধি অবশ্যই প্রাপ্ত করবে। সিংহ লগ্নের ষষ্ঠ ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে এসে কেতু বসলে শনির রাশিতে এসে বসবে। এখানে বসা কেতুকে আমরা সর্বাধিক শ্রেষ্ঠ বলতে পারবো না, কিন্তু কিছু ব্যাপারে খুবই ভালো। যেমন আকস্মিক ধন লাভ কেতু এখান থেকে করায়, আর আকস্মিক ধন নষ্ট বা বরবাদও এখান থেকে করায়। কারণ কেতু ষষ্ঠ হলে রাহু দ্বাদশে হয়ে যাবে, আর দ্বাদশের রাহু যেখানে কোর্ট কাছারির চক্করে ফেলবে। আর শনি যদি কুণ্ডলিতে বলবান অবস্থায় হয় বা শনি যদি এখানেই বসে যায় তাহলে জাতক উচ্চমানের শত্রুহন্তা হবে। হ্যাঁ, শনি দীর্ঘকালীন রোগের কারক হয়, নিজের ঘরে বসে দীর্ঘকালীন রোগের কারক রাহুও হয়ে যাবে। আর স্বাস্থ্য জাতকের অবশ্যই খারাপ হবে। ভ্রম উৎপন্ন করা রোগ, আজ কোনো রোগ তো কাল অন্য কোনো রোগ, কিছু না কিছু রোগ জাতককে সমস্যায় সবসময় ফেলতে থাকবে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি দশম ঘর বা কর্মস্থানে পড়বে, সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘর বা ব্যয়ের ঘরে পড়বে, আর নবম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধন ভাবে পড়বে। শনি যদি বলি হয় অথবা শনি যদি এখানেই বসে তাহলে কর্ম সম্বন্ধিত ক্ষেত্র ভালো, ব্যয় সম্বন্ধিত ক্ষেত্র ভালো, আর ধন সঞ্চয়ন ক্ষেত্র জাতকের জন্য ফলদায়ী হবে। অর্থাৎ এগুলো থেকে ভালো ফল পাওয়া যাবে, খারাপ ফল নয়। কিন্তু যদি শনি কমজোর হয়, ষষ্ঠে বসা কেতু যদি অংশ বলে কমজোর হয়, তাহলে জাতক রোগ, ঋণ, শত্রু নিয়ে সমস্যায় থাকবে। ভ্রম উৎপন্ন করা রোগ জাতকের হতে থাকবে। স্বাস্থ্যর ক্ষেত্রে কমজোর হবে, কার্যক্ষেত্রে সর্বদা জাতক সমস্যায় থাকবে, ব্যয়ের আধিক্য জীবনকালে হতে থাকবে। আর এই ব্যয় কোর্ট কাছারির চক্করেও হবে, আর ধন সঞ্চয়ও জাতক করতে পারবে না। সিংহ লগ্নের সপ্তম ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে এসে কেতু বসলে শনির মূল ত্রিকোণ রাশিতে বসবে। শনি যদি কুণ্ডলিতে বলবান হয় তাহলে দাম্পত্য জীবনে শ্রেষ্ঠ। জাতক ব্যবসা করলে, দেশ বিদেশের সাথে যুক্ত হয়ে ব্যবসা করলে, অংশীদারিতে কারবার করলে এবং প্রত্যেকটা ক্ষেত্র থেকে লাভবান হবে। কিন্তু একটা ব্যাপারে সাবধান হতে হবে, পার্টনারশিপের ক্ষেত্রে রাহুর দৃষ্টি সপ্তম ঘরে পড়বে,
আর রাহু সর্বদা পার্টনারশিপে খারাপ করার চেষ্টা করবে, মতভেদ করাবার কাজ করবে। কেন? কারণ হচ্ছে এটা পাপ গ্রহের রাশি, আর পাপ গ্রহ রাহুর দৃষ্টি পড়ছে, ফলে বেশিরভাগ ক্ষেত্রে পার্টনারশিপে ক্ষতি করে দেবে। তাই সপ্তমে কেতু হওয়া সত্ত্বেও পার্টনারশিপে ব্যবসা না করাই শ্রেষ্ঠ হবে। এখানে বসা কেতুর উপর গুরু অথবা শুক্রের মতো শুভ গ্রহের দৃষ্টি যদি পড়ে যায় তাহলে পার্টনারশিপে ব্যবসা করতে পারেন, অন্যথায় শুধুমাত্র নিজে ব্যবসা করুন। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি লাভ ঘরে পড়বে, ফলে লাভ প্রদান করাবে। সপ্তম দৃষ্টি লগ্নে পড়বে, ফলে জাতকের ব্যক্তিত্বকে ভদ্র ও সমাজে সম্মানীয় বানাবে। আর নবম দৃষ্টি পরাক্রম ঘরে পড়বে, ফলে জাতককে পরাক্রমী বানাবে। ছোট ভাই বোনের থেকে সহযোগিতা আর জাতকের থেকেও ছোট ভাই বোন লাভবান হবে। দাম্পত্য জীবনে যে ছোটখাটো সমস্যা আসতে পারত সেগুলো থেকে বাঁচাবার কাজ করবে কেতু। ক্ষতি নয়, কিন্তু মতভেদের স্থিতি থাকবে। সিংহ লগ্নের অষ্টম ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে এসে কেতু বসলে গুরুর রাশিতে বসবে। এটা মীন রাশি। মীন রাশিকে কেতু নিজের রাশি মনে করে। একটা জিনিস খেয়াল করুন যে গুরুর রাশিতে উচ্ছের হয় আর গুরুর সাধারণ রাশিকে নিজের রাশি মানে। তো অষ্টমভাবে এসে জাতকের ষষ্ঠ ইন্দ্রিয়কে জাগ্রত করবে, আধ্যাত্মিক জ্ঞান প্রদান করবে। গুপ্ত রহস্যময় বিষয়ের জ্ঞাতা, আকস্মিক ধনলাভ জীবনকালে হতে থাকবে। কুণ্ডলীর ষষ্ঠ ঘরে আর অষ্টম ঘরে কেতু থাকলে জাতক শ্বশুর বাড়ি থেকে বা অন্য কোথাও থেকে আকস্মিক ধনলাভ করে থাকে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে, যা মোক্ষর ঘর। গুরু বলি হলে জাতক আধ্যাত্মিক হবে, মোক্ষর চাহিদা রাখবে আর মোক্ষ প্রাপ্তির জন্য প্রয়ত্নশীল হবে। এখানে বসা কেতুর সপ্তম দৃষ্টি ধন ভাবে পড়বে, জাতকের জীবনকালে ধন সঞ্চয় হবে, পৈতৃক সম্পত্তি হবে, ধন হবে, আত্মীয় স্বজনের সুখ হবে এবং আত্মীয় স্বজনের সহযোগিতা প্রাপ্ত হবে। নবম দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে, ফলে জমি বাড়ি গাড়ির সুখে বৃদ্ধি হতে থাকবে। এটা বোঝার বিষয়, কারণ কেতু এখানে গুরুর রাশিতে বসেছে আর গুরুবৎ হয়ে গেছে, গুরুর সমান হয়ে গেছে। পেট সম্বন্ধিত সমস্যা এখানে দেবে। গুরু পেটের কারক, এতে কোনো সংশয় নেই যে পেট সম্বন্ধিত রোগে জাতক পীড়িত থাকবে। এখানে বসা কেতু জাতকের আয়ুকে বৃদ্ধি করাবে। এখানে রাহুর দৃষ্টি পড়বে, আর অন্য কোনো পাপ গ্রহ যেমন মঙ্গলের সম্বন্ধ যদি এখানে তৈরি হয় তাহলে চোট আঘাতের সম্ভাবনা তৈরি হবে, অন্যথায় কোনো ক্ষতি হবে না। সিংহ লগ্নের নবম ঘরে বসে কেতু কেমন ফল দেবে? ভাগ্যভাবে এসে বসলে কেতু মঙ্গলের রাশিতে বসবে। মঙ্গলের সমান ফল দেয় কেতু। এখানে কেতুর সাথে যদি মঙ্গল বসে যায় তাহলে আপনার ভাগ্যর বৃদ্ধি 5 গুণ বাড়িয়ে দেবে। অর্থাৎ জীবনকালে আপনার ভাগ্য আপনার থেকে 5 গুণ আগে শুধু চলবে না, দৌড়বে, যা খুবই শ্রেষ্ঠ। এখান থেকে কেতুর পঞ্চম দৃষ্টি লগ্নে পড়বে, ফলে আপনার ব্যক্তিত্বকে ভদ্র আর সমাজে পূজিত করবে। সপ্তম দৃষ্টি পড়বে পরাক্রমের ঘরে, ফলে পরাক্রমের ক্ষেত্রেও জবরদস্ত হবে। কেন? কারণ হচ্ছে পরাক্রম ঘরে থাকবে রাহু, আর রাহু পরাক্রম ঘরে কারক হয়, আর পরাক্রম কখনো ব্যর্থ হয় না। কেতুর নবম দৃষ্টি পড়বে জ্ঞান ও সন্তানের ঘরে, ফলে জ্ঞান ও সন্তানের সুখে বৃদ্ধি ঘটাবে। কিন্তু মঙ্গল যদি কুণ্ডলিতে কমজোর অবস্থায় হয় আর এখানে বসা কেতুর উপর যদি শনি ইত্যাদি গ্রহর দৃষ্টি পড়ে যায় তাহলে সেই অবস্থায় সমস্যা উৎপন্ন হবে। ভাগ্যর সুখে কমতি, পিতার সুখে কমতি, ধর্মতে জাতকের রুচি কম হবে, যাত্রা ইত্যাদি কষ্টদায়ক হবে। অর্থাৎ বিভিন্ন রকম সমস্যা হওয়া তখন স্বাভাবিক হয়ে যাবে, অন্যথায় কোনো সমস্যা হবে না, লাভই হবে, এটা বলা যেতে পারে। সিংহ লগ্নের দশম ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে এসে কেতু বসলে শুক্রের রাশিতে বসবে। এখানে কেতু হলে চতুর্থ ঘরে রাহু হবে, ফলে রাহু ঘরে কলহ ও উদাসীনতার বাতাবরণ তৈরি করবে, কেতু নয়। জাতকের জীবনকালে চোট আঘাতের ঘটনা রাহু করাবে। কেতু তো এখানে বসে কার্যক্ষেত্রে আপ ডাউন স্থিতি আনবে, যা এর স্বভাব, অর্থাৎ আকস্মিকতা উৎপন্ন করে।
এখন এখানে তো কাল অন্য জায়গায়, স্থির থাকতে দেয় না। এই সমস্যা অবশ্যই আনবে, কিন্তু জাতক পরিশ্রমী হবে, মেহনত করবে। নিজের মেহনতের দ্বারা জাতক আগে এগোবে, কার্যক্ষেত্রে উচ্চ পদাধিকারীদের সহযোগিতা প্রাপ্ত করবে জাতকের পরিশ্রমের জন্য। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি ধনভাবে পড়বে, ফলে ধন সঞ্চয় হবে। সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে, রাহু এখানে উদাসীনতা আনবে, কিন্তু কেতুর দৃষ্টির কারণে জমি বাড়ি গাড়ির সুখ প্রাপ্ত হবে। আর নবম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে, ফলে রোগ ঋণ শত্রু থেকে সর্বদা কেতু বাঁচাবার কাজ করবে, অর্থাৎ ভালো ফল। সমস্যা কোথায় হলো? সমস্যা হলো দশম ঘরে, অর্থাৎ যেখানে কেতু বসেছে। রাহুর দৃষ্টি পড়ার কারণে কার্যক্ষেত্রে আপ ডাউন অস্থিরতা উৎপন্ন করবে। সিংহ লগ্নের একাদশ ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে এসে কেতু বসলে মিথুন রাশিতে বসবে, ফলে লাভের জন্য খুবই ভালো, কিন্তু রাহু পঞ্চম ঘরে হবে। এবার যদি কুণ্ডলিতে গুরু কমজোর হয়, তাহলে জাতকের শিক্ষা ভালো হবে না, রাহু শিক্ষাকে ক্ষতি করবে। কিন্তু একাদশে কেতু বসে বুধ যদি বলবান হয়, যদিও একাদশ ঘরের সব গ্রহই ভালো ফল দেয়, কিন্তু যদি বুধ ভালো স্থিতিতে থাকে, তাহলে জাতক সর্বদা নিজের জীবনকালে ধন উপার্জন করবে, বিদেশ থেকে অর্থ উপার্জন করবে, বড় ভাইয়ের সুখ জাতক প্রাপ্ত করবে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি পরাক্রম ঘরে পড়বে, পরাক্রমের জন্য খুবই ভালো। কেতুর সপ্তম দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে, জ্ঞান ও সন্তানের ক্ষেত্রে রাহু কোথাও না কোথাও কমজোর করবে। গুরু কমজোর হলে রাহু আরও ক্ষতি করবে, সেক্ষেত্রে কেতু বাঁচাতে পারবে না। কেতুর নবম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে, যদি অন্য কোনো পাপ গ্রহের দৃষ্টি দাম্পত্য ঘরে না পড়ে, তো সেক্ষেত্রে নিশ্চিত হয়ে যান যে দাম্পত্য জীবনকে বাঁচাবার কাজ করবে কেতু, অর্থাৎ দাম্পত্য জীবনকে ভাঙতে দেবে না। আর একটু অন্যভাবে বলি যে এখানে লগ্নে হচ্ছে সিংহ রাশি, আর সপ্তম ঘরে হচ্ছে শনির রাশি, দুজনে আপোষে মিত্র নয়, ফলে দাম্পত্য জীবনে যেখানে কলহ ও মতভেদ হতে পারে, সেটা থেকে বাঁচাবার কাজ করবে কেতু। সিংহ লগ্নের দ্বাদশ ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে এসে কেতু বসলে চন্দ্রের রাশিতে বসবে, মকর ভাবে গিয়ে, মকর কারক গিয়ে বসলে কিছু ভালো ও কিছু খারাপ হবে। চন্দ্রমার রাশিতে বসেছে, তাই খুব ভালো তো এটাকে বলা যাবে না, কিন্তু যদি চন্দ্রমা বলবান হয়ে বসে, চন্দ্রমা কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানায়, বা চন্দ্রমা যদি দ্বাদশ ঘরেই বসে যায়, তাহলে সেই অবস্থায় আর সূর্য যদি কুণ্ডলিতে বলবান হয়, তাহলে এটা বিপরীত যোগ হয়ে যাবে। তার উপর মকর ভাবে, মকর অধিপতির সাথে মকর কারক গিয়ে বসলে, তাহলে মকর আপনি প্রত্যেকটা ক্ষেত্রতে ভাবুন, কেবলমাত্র জীবন থেকে নয়, লাগাতার সমস্যা থেকে জাতক মুক্তি পাবে। যে সমস্যায় জাতক ফাঁসবে, সেখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, এরকম স্থিতি বলা যেতে পারে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি চতুর্থ ঘরে, সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে ও নবম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে। তো কেতুর যে দৃষ্টি জমি বাড়ি গাড়ির ঘরে পড়বে, জাতকের ব্যয়ের আধিক্য হবে, কিন্তু জমি বাড়ি গাড়ির সুখ জাতক প্রাপ্ত করবে, রোগ ঋণ শত্রু থেকে মুক্তি, আর অষ্টমে দৃষ্টির ফলে আকস্মিক ধন লাভ। কিন্তু যদি চন্দ্রমা কমজোর হয়, চন্দ্রমা যদি পাপ গ্রহ হয়, চন্দ্রমা পক্ষ বিশেষে পাপ গ্রহ হয়, তো চন্দ্রমা পাপ গ্রহ হলে কেতু পাপ প্রবাহে এসে যাবে। আর ষষ্ঠ ঘরে বসে রাহু জীবনে রোগ ঋণ শত্রু খুব বাড়াবে, জাতকের শত্রুতা তৈরি করাবে। আর কেতুও যদি পাপ গ্রহ হয়ে যায়, কারণ কেতু ছায়া গ্রহ, আর চন্দ্রমা পাপ গ্রহ হলে কেতুও পাপ গ্রহ হয়ে যাবে। আর সেই অবস্থায় মকর কথা ছেড়ে দিচ্ছি, সেই অবস্থায় ব্যয়ের আধিক্য জাতকের জীবনে বেড়ে যাবে, কোর্ট কাছারির চক্কর জীবনকালে লেগে থাকবে। জমি বাড়ি গাড়ির ক্ষেত্রে যখন যখন জাতক অর্থ বিনিয়োগ করবে, তখন তার অর্থ ফেঁসে যাবে। আর ষষ্ঠ ঘরে রাহু তো নিজের কাজ করবে, আর অষ্টম ঘরে দৃষ্টি দিয়ে কেতু কষ্টপ্রদায়ক হয়ে যাবে, সমস্যা করবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল সিংহ লগ্নের 12টা ঘরে কেতুর প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে।
ধন্যবাদ।